না ডক্টর, প্লিজ আপনি এখানে আসবেন না। আপনি কেন এখানে আসবেন? আমি তো বলেছি যে আমি কয়েকদিনের ভেতরেই চলে আসব। কোনো সমস্যা হলেই আমি সাথে সাথে আপনাকে জানাবো। একটু বোঝার চেষ্টা করুন, আপনার এখানে আসা যাবে না প্লিজ ডক্টর। ক্যান্সার স্পেশালিস্ট? মাম্মামের সাথে ক্যান্সার স্পেশালিস্টের কি কাজ হতে পারে? আপনার বড় নাতি এই পরিবারের প্রথম সন্তান, ওর প্রতি আপনার কোনো টান নেই? আমি অবাক হয়ে যাই যে আপনারা কিভাবে এত সহজ সাবলীল হয়ে আছেন। আবার শুরু হয়েছে। আচ্ছা, আমারে দেখলে কি তোমাদের দুইজন অর্ডার করতে মন চায়? আমার আসলে ভুল হয়েছে নাহিয়ান ভাইয়ারে খুঁজে বের করা। আচ্ছা, তুই একটা রিকোয়েস্ট রাখ আমার, এরপর আর কিচ্ছু বলবো না প্লিজ। ছোট মামা, রাশা ভেতরে আয়। এই শ্বাসকষ্ট নিয়ে থ্যাংক ইউ বলতে আসাটা গাধার মতো কাজ হয়েছে রাশা। মাম্মা এসছে আবার চলে যাবে, কিন্তু আমি তো কোথাও যাচ্ছি না। মাম্মাম মাম্মাম ঠিক নাই ছোট মামা। মাম্মামের কিছু হইছে, আমার মনে হয় মাম্মামের অনেক খারাপ কিছু হইছে। রাশা, কি হয়েছে আমাকে বল। বল। তুই যখন চলে গেলি আমার এমন কষ্ট হয়েছিল, কিন্তু দুশ্চিন্তা হয়নি একটু। তুই তো আমারই সন্তান, আমি জানতাম তুই পারবি, তুই সবকিছু সামলে নিতে পারবি, কারণ পেরেছিস। এখন লুবনা কষ্ট পাচ্ছে, কিন্তু সাফায়েত, তুই যদি সেদিন আমার কষ্টটা বুঝে থাকিস তাহলে আজকে লুবনার কষ্টটা তুই বুঝবি। নাহিয়ান চলে যেতে চাইলে আমি বাধা দেইনি। আমি কি চেয়েছি ও চলে যাক? না, ওর জন্য আমারও কষ্ট হচ্ছে। কিন্তু লুবনা, এত চিন্তা করছো কেন? ও তোমার ছেলে, সাফায়েতের ছেলে, আমার নাতি। আমরা যদি জীবনে কোনোদিন কোনো কিছুতে হার না মানি, তাহলে দেখো নাহিয়ানও কোনোদিন হার মানবে না। যে তুমি কোনোদিন ছেলে আর মেয়েতে কোনোদিন তফাৎ করনি বড় বউ। তুমি ছেলেকে শিখিয়েছ নিজের কাজ নিজের হাতে করতে, স্বাধীনভাবে বাঁচতে। আর সেই তুমি আজ ভাবছো তোমার ছেলে বেঁচে থাকার জন্য মাথা গোঁজার ঠাঁই একটা জোগাড় করতে পারবে না? জানি না মা, আমি নিজেকে কিছুতেই বোঝাতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে আমার। সন্তান দূরে চলে গেছে নিজেকে প্রমাণ করতে, নিজের পায়ে দাঁড়াতে, তাই তো? আসলে সন্তানের উপর ভরসা করতে হয়, এটা যেন কার কথা? তোমারই তো বড় বউ, আর আজকে নিজের বেলায় ভুলে গেলে? হ্যাঁ, নাহিয়ান খুব ভালো না থাকলেও খারাপ থাকবে না। তোমরা বাবা মা হিসেবে
এই দোয়া করো তার জন্য, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। ছেলের বাবা হতে যে ভুলে যাস না যে তুই লুবনারও স্বামী। ছেলেকে শাসন করার প্রয়োজন মনে করেছিস। এখন স্ত্রীর জন্য কি করা উচিত, কোনটা ঠিক সেটা কর। এই কঠিন সময়ে দুজনের পাশে থাক। থ্যাংক ইউ মা। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হতেই হবে। Lubna, I'm sorry, Lubna. I'm sorry. আমি রাশার জন্য সত্যি খুব ভয় পাইতেছি। সেটা তো জানি, কিন্তু এখন তো নাহিয়ান ভাইয়ার খেয়াল রাখতে হবে। দেখছো ওর অবস্থা। নাহিয়ান, এই রাস্তার মধ্যে ল্যাপটপ খুলে কি করতেছো? কাজ করতেছি মেঘা, খুব জরুরি একটা কাজ। ভাইয়া দেখো সন্ধ্যা হয়ে আসতেছে, আমার কিন্তু বাসায় যাইতে হবে। আমি নয় কালকে হয়ে আসি। হ্যাঁ ব্রো, সাবধানে যাস। ভাইয়া মানে তোমার সাথে আমার আসলে একটু কথা আছে। হ্যাঁ বল, কি কথা? আচ্ছা, আমি বাসায় যেতেছি, শাওয়ার নিতে হবে। একা যেতে পারবা? এই ঢাকা শহরে একা চলতে চলতে আমি নিজেই এখন আমার বডিগার্ড। তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে। এই বাই ফারদিন। হ্যাঁ বল, কি বলবি? এটা নাও। এটা কি? কি আবার? টাকা। কে দিছে এটা? তুই বাড়িতে কাকে জানাইছিস? ফারদিন, তোকে আমি বারবার নিষেধ করছিলাম যেন কেউ জানতে না পারে আমি কই আছি। তার তোকে বিশেষ করে বলেছি আমার, তুই আর কোনোদিন আমার মুখ দেখতে পারবি না। আরে ব্রো রিল্যাক্স, কেউ এই টাকা পাঠায় নাই, আর আমি কাউরে কিছু জানাইও নাই। তাহলে এই টাকা কোত্থেকে আসলো? আরে এগুলো হচ্ছে আমার ঈদের সালামির টাকা। এটা কত সালামি পাইলাম না, সেগুলো নিয়ে আসছি। তুমি চুপচাপ এই টাকাগুলো তোমার কাছে রাখো। ঈদের সব সালামি টাকা এখানে আছে। তোর টাকা আমায় দিচ্ছিস কেন? তোমার যে এখন টাকা লাগবে সেটা আমি জানি, এই জন্য নিয়ে আসছি। দিন আমার এতটাও খারাপ হয় না যে ছোট ভাই হাত থেকে টাকা নিতে হবে, পকেটে রাখ। হ্যাঁ, দিন এতই খারাপ হইছে তোমার, এখন এটা ধার হিসাবে নাও তো। এতই গো দেখাইতেছো কেন? একদম জ্ঞান দিবি না ফারদিন। ছোট আছিস, ছোটের মতো থাক। সুযোগ পেয়ে সিম্পাথি দেখাইতে আসছে। এটাকে সিম্প্যাথি বলে না ব্রো, এটাকে বলে ভালোবাসা, এটাকে বলে কেয়ার। তুমি একটা অসহ্য, তোমার ভালো চাইলেও দোষ। হ্যাঁ? আচ্ছা হইছে, বুঝছি। অনেক ভালোবাসা তোর, খুব ভালোবাসা দেখাইতে আসছিস না? ভাইয়া কেন জিদ করতেছো ভাইয়া? আমি কি তোমার ভাই না? আমি কি কিচ্ছু করতে পারি না তোমার জন্য? ফারদিন, তুই অনেক কিছু করতেছিস আমার জন্য। তুই এই সময় আমার পাশে আসছিস, এটা ওটা দিয়ে যাইতেছিস। এই মুহূর্তে এটাই আমার সব থেকে বড় সাপোর্ট। কিন্তু আমি এইভাবে চাই না ফারদিন, তুই বোঝার চেষ্টা কর। আমি আমার সুবিধায় যদি কারো সাহায্য নিয়ে আগাই, তাহলে সারা জীবন আমার মনে হবে যে আমি আসলে একটা গুড ফর নাথিং। আমার অলওয়েজ মনে হবে যে আমার কোনো যোগ্যতাই নাই। ফারদিন, আমাকে নিজেকে প্রুভ করতে হবে না? একটু বোঝার চেষ্টা কর। ঢং করতেছিস, অনেক ঢং করতেছিস না? চল, সন্ধ্যা হয়ে যেতেছে, বাড়ি যা। মেজমা কিন্তু বকা দিবে। ভাইয়া প্লিজ বাড়ি চলো ভাইয়া, আমি সত্যি তোমাকে অনেক মিস করি। তোমাকে ছাড়া আমার বাড়িতে এক মুহূর্ত ভালো লাগে না ভাইয়া। প্লিজ বাড়ি চলো না প্লিজ, তোমাকে ছাড়া পুরো বাড়িটা একদম ফাঁকা হয়ে আছে। ওরও বেকুব,
আমি কি মরে গেছি নাকি? আর এদিকে আয়। দেশের বাইরেও তো যাই না, আমি তো আসি না। বাসা যা, আমাদের আবার দেখা হবে তো। যা। তুমি কি এবারও ঝটিকা সফরে এসেছো নাকি থাকবে কিছুদিন? রাশা একটু ঠিকঠাক হয়ে গেলে আমি চলে যাব। আম্মাকে আমি বারবার করে না করেছিলাম। এই বয়সে রাশার বিয়ের সিদ্ধান্ত নেওয়াটাই আসলে ভুল ছিল। এখন রাশাও সাফার করবে, তোমরাও সাফার করবে, আর আমাকেও সাফার করাচ্ছ। ঠিক আছে, তুমি কফি খাও। তোমার কিছু লাগবে আর? না ভাবি, লাগবে না, আমি দেখছি। ডক্টর, মানে আপনি এখানে? আমি তো ফোনেই বলেছিলাম আপনি যদি হসপিটালে না আসেন তবে আমাকেই আসতে হবে। আর আপনার রিপোর্টগুলো এসছে। এখানে না প্লিজ ডক্টর, আর এখানে কারোর সাথে আলাপ দেবেন না। কে এসেছে জেসমিন? ভাবি, আমার এক পরিচিত, মানে আমার এক বন্ধু এসেছে। বন্ধু এসেছে তো দরজায় দাঁড়িয়ে কেন? ভেতরে নিয়ে এসো। আসুন। মেজো ভাবি এসো, উনি ইমতিয়াজ, আমার বন্ধু। উনি আমার মেজো ভাবি বিপাশা। বিপাশা? কি ব্যাপার, আপনি কি মেজো ভাবিকে চেনেন নাকি? উনি আমাকে কিভাবে চিনবেন? আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসেন। নাইস টু মিট ইউ। জেসমিন, তুমি তোমার বন্ধুকে নিয়ে বসো, আমি চা করে আনছি। না ভাবি, এখানে না, আমরা বরং গেস্ট রুমে গিয়ে বসি। না মানে আসলে কাজের ব্যাপারে আমাদের অনেক জরুরি আলাপ আছে, আর অনেক ফাইলপত্র ঘাটাঘাটি করতে হবে। এখানে তো সবসময় কেউ না কেউ আসবে, সেক্ষেত্রে কাজের ডিস্টার্ব হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওনাকে নিয়ে ভেতরে যাও। চলেন ইমতিয়াজ। এক মিনিট, ফাইলটা তো গাড়িতে আছে, একটু আনিয়ে নিচ্ছি। এক গ্লাস পানি হবে? দিচ্ছি। গেস্ট রুমটা কোন দিকে আমাকে একটু দেখান, আমি ব্যাগটা একেবারে নিয়ে আসছি। এই তো এদিকে। আচ্ছা আসুন তাহলে। হ্যাঁ, ব্যাগটা নিয়ে আসো। ওকে। কবে ফিরলেন দেশে? ফিরলেন? তুমি ওনার সামনে বললে না কেন যে তুমি আমাকে আগে থেকে চেনো? বললে কি হতো? শুধু শুধু সবার কৌতূহল বাড়ত। কেমন আছো? এই মুহূর্তে ঠিক কেমন আছি বুঝতে পারছি না। মানে তোমাকে এতদিন পর এখানে। আম্মু, 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 আমি না সরি বুঝছো, আমার ফিরতে খুব দেরি হয়ে গেছে। আসলে বুঝছো আমার না কোনো দোষ নাই, রাস্তায় ইনসেন লেভেলে জ্যাম। তুমি প্লিজ দাদুকে বললো না আমি সন্ধ্যার পর বাড়িতে ফিরছি। আমার ছেলে ফারদিন। আসসালামু আলাইকুম। প্লিজ আম্মু বিশ্বাস করো, এরপর থেকে আর দেরি হবে না। তুমি আজকে দিনটা শুধু দাদুকে ম্যানেজ করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই যা ফ্রেশ হয়ে নে। তোমার ছেলে এত বড় হয়ে গেছে, এটা বিশ্বাস করতে হবে বিপাশা। কেন?
তোমার ছেলে মেয়েরা বুঝি এখন অনেক ছোট? ভুল করছো বিপাশা। স্ত্রী, সন্তান, সংসার এসবে ধরা দেওয়ার মতো মানুষ কি আমি না ছিলাম কোনোদিন। স্যার ব্যাক। তুমি গাড়িতে বসে আমি এসেছি স্যার। আচ্ছা, গেস্ট রুমটা ওইদিকে, তাই না? এইভাবে ঢাকায় আসো কেন? আমি যা বলতেছি বুঝার চেষ্টা করো ছোট মামা। ধুর, তুই অনেক ড্রামাটিক হয়ে গেছিস আশা, ওভার থিঙ্ক করছিস। দেখ, হয়তো ডক্টর ইমতিয়াজ আবার কোনো বন্ধু, কলিগ কিংবা এমন কেউ হবে। একজন ক্যান্সারের ডক্টরের সাথে ফোনে কথা বললেই কি কেউ ক্যান্সারের পেশেন্ট হয়ে যায়? সেই চাঁদ রাতে মামা মাসের পর থেকে আজ পর্যন্ত যা যা হইছে সব শোনার পরেও তুমি বলবো আমি এক্সট্রা ভাবতেছি? প্রত্যেকটা ঘটনা কানেক্ট করা যাইতেছে ছোট মামা। ছোট মামা, আমি শিওর মামামের কিছু একটা হইছে। প্লিজ প্লিজ তুমি কিছু করো ছোট মামা। আচ্ছা, ডক্টরের ফোন নাম্বার পাওয়া যাবে ইন্টারনেটে? এক মিনিট। একটা ল্যান্ডলাইন নাম্বার আছে। কল কর, আমাকে দিয়ে আমি কথা বলছি। হ্যালো। ডক্টর ইমতিয়াজের চেম্বার, কবে অ্যাপয়েন্টমেন্ট লাগবে? না মানে আমি কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন দিইনি, আমার একটা ইনফরমেশন জানা দরকার ছিল। ডক্টরের সাথে কি ফোনে কথা বলা যাবে? সরি স্যার, তো হসপিটাল থেকে বেরিয়ে গেছেন। ও আচ্ছা, তাহলে আপনাকেই বলি, একজন সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম, জেসমিন রশিদ। জেসমিন রশিদ? আপনি ওনার কে হন? মানে আমি 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 ওনার ভাই। আমরা আমাদের কোনো পেশেন্টের ইনফরমেশন পেশেন্টের কনসার্ন ছাড়া কাউকে দেই না, সরি। পেশেন্ট? এই অবস্থায় পরীক্ষায় বসলে তো আমি কিচ্ছু লিখতে পারবো না, আমি কিছুই করতে পারবো না। আমার তো ভয় লাগতেছে পরীক্ষায় বসতে। না ইয়ান, আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো না। আপনাকে আমি এ বাড়িতে আসতে নিষেধ করেছিলাম ডক্টর। এই বাড়িতে তো কেউ জানে না যে আমার ব্লাড ক্যান্সার। আপনি কেন এলেন? সরি ম্যাডাম, আমাকে তো আসতেই হতো। রিপোর্টে যা দেখলাম, ডোজ মিস হওয়া মানেই সুইসাইড। তাহলে এখন আমরা কি করবো? সব কিছু জেনে হাত গুটায় বসে থাকবো? একদম না, একদম না। শোন, আমরা এর আগেও দুজনে মিলে টিম করে অনেক প্রবলেম সলভ করেছি না? এটাও করব। আর ক্যান্সার তো এখন আগের মতো ভয়ের কিছু না। আপনি সময় মতো ট্রিটমেন্টটা শুরু করলে আপনাকে আমি চোখ বন্ধ করে 10 বছর দিতে পারতাম, আর এই সময় হয়তো আপনি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারতেন। কিন্তু এখন এমন জটিলতা সৃষ্টি হয়েছে শরীরে, কোনো কিছুই বলা যাচ্ছে না।